কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। খুশির হাওয়া গায়েঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ডঙ্কা কাশির নিশান নিয়ে মতুয়া ভক্তরা হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে আনন্দে মাতলেন। দেখুন বিস্তারিত। প্রথমেই বলি, বাবা শান্তনু ঠাকুরকে জেতানোর জন্যে বনগাঁয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন, আমি নিজে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে দাবি রেখেছিলাম ঠাকুরমশাইকে দ্বিতীয়বারের জন্যে আবার ক্যাবিনেটে আনা, মন্ত্রিসভায় শপথ করবার অনুরোধ জানিয়েছিলাম। তিনি দাবি রেখেছেন। আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং ভারতবর্ষের 6 কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। আগামীকাল ভারতবর্ষে যত হরি মন্দির রয়েছে, ভারতবর্ষে সমস্ত হরি মন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব। ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মতুয়ার লাল নিশান বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে এগিয়ে চলছে, এগিয়েও চলবে। এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা যে আওয়াজ উঠিয়েছি, বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে, চলবে। আমি অনিমেষ বালা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক। হরিবল। যেটা দেখলাম আমরা, সে কিন্তু হরিগুরুচাঁদের নামে কোনো শপথ গ্রহণ করেনি। এটা আমরা মনে করি যে সমগ্র মতো সমাজের যে হরিগুরুচাঁদের জন্য আজকে সেই পার্লামেন্টে গেছে, সেখানে মিনিস্টার হয়েছে এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার হরিগুরুচাঁদ আরাধ্য দেবতা, তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি, তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলঙ্ক। যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে হরিগুরুচাঁদ এবং বনগাঁ লোকসভায় আমরা SC/ST বিল, সেখানে দাঁড়িয়ে যদি সে শপথ গ্রহণ না করতে পারে, আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরিগুরুচাঁদকে কলঙ্ক করা। আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু সেখানে ফাইট করেছিলাম যে আমি এটা মানি না। আমার হরিগুরুচাঁদের আরাধ্য দেবতা, তাকে স্মরণ করেই আমি শপথ গ্রহণ করেছি এবং বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু প্রথম সেটা করেছি। আমাদের লোকসভায় কিন্তু বাধা দেয়নি, রাজ্যসভায় যখন আমি শপথ গ্রহণ করতে যাই, জগদীশ ধনকর বিজেপি, সে আমাকে বাধা দেয় এবং তার সঙ্গে আমার কিন্তু কথানুকথন, তার সঙ্গে আবার তর্কাতর্কি বাধে। কিন্তু সেখানে আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না। মানে আমার আরাধ্য দেবতা, তাকে যদি আমি না নাম নিতে পারি, তাহলে বলো সেই বংশে থাকা মানে আমার একটা কুলাঙ্গার। আমি মনে করি যে আমি সেখানে সেটা সমগ্র মতো সমাজ বুঝবে, তারা বুঝুক যে আজকে কাকে তারা পাঠিয়েছে, কোন সমাজে তাদের জন্য কাজ করবে। যে হরিগুরুচাঁদের নামে নিতে পারে না, তাহলে কোন সমাজের জন্য সে কাজ করবে? এটা আমি মনে করি যে ঠাকুর ফ্যামিলি, সমগ্র মতো সমাজের আমাদের কলঙ্ক। যে আজকে উচ্চ কক্ষে, সেখানে যদি আজকে পার্লামেন্টে যদি আমরা ধরি না করতে পারি, এটা আমাদের জন্য আমি মনে করি যে কলঙ্ক।